আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড ইউনিট টেস্টের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, উত্তর গোলার্ধের দীর্ঘতম রাত থাকে 22 ডিসেম্বর। 2 নম্বরে আছে পৃথিবী ও সূর্যের মধ্যে সর্বোচ্চ দূরত্বের দিন হয় 4 জুলাই। 3 নম্বরে আছে লন্ডন ও ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব 82 ডিগ্রি 30 মিনিট। 4 নম্বর প্রশ্ন হলো, দ্রাঘিমা রেখা বরাবর উত্তর বা দক্ষিণে গেলে সময় অপরিবর্তিত থাকবে। 5 নম্বরে আছে বায়ুর চাপ মাপক যন্ত্রটি হলো ব্যারোমিটার। 6 নম্বরে আছে ভূমির উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে। 7 নম্বর প্রশ্ন হলো, তিব্বত মালভূমি এক প্রকার পর্বত বেষ্টিত মালভূমি। 8 নম্বরে আছে যেটি ভঙ্গিল পর্বত নয় তা হলো সাতপুরা। 9 নম্বর প্রশ্ন হলো, একটি আন্তর্জাতিক নদী হলো সিন্ধু। 10 নম্বরে আছে শুষ্ক পার্বত্য অঞ্চলের সৃষ্ট নদী উপত্যকা হলো আয় আকৃতির উপত্যকা। 11 নম্বরে আছে পশ্চিমবঙ্গের আর্সেনিক প্রবণ জেলাটি হলো মালদা। 12 নম্বরে আছে ইতাই ইতাই অসুখ হয় যে প্রকার দূষণে তা হলো ক্যাডমিয়াম। 13 নম্বর প্রশ্ন হলো, মাটিতে জৈব রূপে পচনশীল নয় এমন বস্তু হলো প্লাস্টিক। 14 নম্বরে আছে ভোপালে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল 1900 সালে। 15 নম্বরে আছে ইউরোপের দীর্ঘতম নদী হলো ভলগা। 16 নম্বর প্রশ্ন হলো, বৃহত্তম পোল্ডার ভূমি প্রকল্প হলো জুইরাজ্জি। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, মহাবিষুব সংঘটিত হয় 21 মার্চ তারিখে। 2 নম্বরে আছে দুটি দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব সব থেকে বেশি হয় নিরক্ষরেখায়। 3 নম্বরে আছে পৃথিবীর ছাদ নামে পরিচিত পামির মালভূমি। 4 নম্বর প্রশ্ন হলো, ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো লুনি। 5 নম্বরে আছে ইউরোপের বৃহত্তম নদী হলো ভলগা। 6 নম্বরে আছে ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ। তারপরে আছে দুই এক কথায় উত্তর দাও, যে কোনো 5টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, টেমস নদীর তীরে অবস্থিত বৃহত্তম পুনঃরপ্তানি বন্দরটির নাম কি? উত্তর হবে লন্ডন। 2 নম্বরে আছে কাকে নিশি সূর্যের দেশ বলা হয়? উত্তর হবে নরওয়ের হ্যামারফেস্ট শহরকে। 3 নম্বরে আছে সূর্যের আপাত বার্ষিক গতি কি নামে পরিচিত? উত্তর হবে রবিমার্ক নামে পরিচিত। 4 নম্বরে আছে একটি আগ্নেয় পর্বতের উদাহরণ দাও। উত্তর হবে জাপানের ফুজিয়ামা। 5 নম্বর প্রশ্ন হলো, একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। উত্তর হবে লুনি। 6 নম্বরে আছে ইউরোপের ব্যস্ততম জলপথ কোন নদী? উত্তর হবে রাইন নদী। তারপরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। পারদ দূষণ হবে মিনামাটা। গ্রস্ত উপত্যকা হবে নর্মদা নদী উপত্যকা। অ্যাসিড বৃষ্টি হবে তাজমহল। হীরেকাটা শিল্প হবে আমস্টারডাম। আজকের সমাধান করা মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7699531215 নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 3 নম্বরে আছে অনধিক 30টি শব্দে নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, অপসূর কাকে বলে? দুই নম্বরে আছে সমচাপ রেখা কাকে বলে? 3 নম্বরে আছে জলবিভাজিকা কাকে বলে? 4 নম্বর প্রশ্ন হলো, ইউট্রোফিকেশন কাকে বলে? 5 নম্বরে আছে ট্রাক ফার্মিং কাকে বলে?
তারপরে ৪ নম্বরে আছে অনধিক ৫০টি শব্দে নিচের যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো জিপিএস এর গুরুত্ব সম্পর্কে লেখো। ২ নম্বর প্রশ্ন হলো বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য লেখো। ৩ নম্বরে আছে নিত্যবহ ও অনিত্যবহ নদীর তুলনা করো। ৪ নম্বর প্রশ্ন হলো মাটি দূষণ প্রতিরোধের উপায় লেখো। ৫ নম্বরে আছে পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি হয়েছে। ৫ নম্বরে আছে অনধিক ৮০টি শব্দে নিচের যেকোনো ৩টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য নিরূপণ করো। ২ নম্বরে আছে বায়ুর চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। ৩ নম্বরে আছে রুড় শিল্পাঞ্চলের বিকাশ লাভের কারণগুলি লেখো। আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী মডেল সেটের ভিডিও পাওয়ার জন্য, এবং এরপরে তোমাদের কোন সাবজেক্টের ভিডিও প্রয়োজন কমেন্টে লিখে জানিও। ৪ নম্বর প্রশ্ন হলো লন্ডন অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির ধারণা দাও। ৫ নম্বর প্রশ্ন হলো ইউরোপ মহাদেশের যে কোনো ২ প্রকার জলবায়ু ও অরণ্য সম্পর্কে ধারণা দাও।
তারপরে 6 নম্বরে যে ম্যাপ পয়েন্টিং দেওয়া আছে সেটাও দেখে নাও। এই জায়গাটা দেখো, এটা হলো লন্ডন। তারপরে দেখো এখানে ত্রিভুজের মতো করে দেওয়া আছে, এই জায়গাটা হলো ভোজ পর্বত। তার ঠিক নিচে দেখো, এটা হলো রুর শিল্পাঞ্চল। ডান দিকে দেখো, এখানে একটি নদী আছে, এটা হচ্ছে ভলগা নদী। নিচের দিকে দেখো, এখানে যে রঙিন করে দেওয়া আছে, এই জায়গাটুকু হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।